সবাই ফুল কনসেন্ট্রেশন। বাবা আমরা এখন পড়তেছি হচ্ছে এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 3, রাইট? আমরা আগের ক্লাসটায় করে আসছি হচ্ছে গ্র্যাভিটি রিলেটেড যত ধরনের সূত্র আছে, হ্যাঁ, মহাকর্ষ অভিকর্ষ রিলেটেড যত ধরনের সূত্র আছে সবগুলি সূত্র পড়ে আসছি এবং বিস্তারিত শিখেও আসছি। আমি আজকের ক্লাসে ওই গ্র্যাভিটি বা ওই রিলেটেড যত ধরনের ম্যাথ আছে সবগুলো ইনশাল্লাহ ম্যাথ করাবো। তো ম্যাথ করানোর জন্য স্যার কি করছি, সবগুলি সূত্রে সামারি করে দিছি, ঠিক আছে? আমি এই পাশে ম্যাথ করাতে থাকবো, যখন যে সূত্র প্রয়োজন হবে এখান থেকে জাস্ট পিক আপ করবো। ওকে বাবা, আই প্রমিস এই ম্যাথগুলি একটু টাফ, বাট তুমি যদি একটু বুঝো এবং মাথাটা ঠান্ডা মাথায় খাটাও অতটা টাফও লাগবে না ইনশাল্লাহ। সো স্টার্ট করি, চলো। আমরা প্রথম যে ম্যাথটা করব সেটা হচ্ছে লালমাটিয়া মহিলা বিশ্ববিদ্যালয়, সরি বিশ্ববিদ্যালয় না, সরি লালমাটিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, লালমনিরহাট, আল্লাহ খাইছে রে। আচ্ছা, লালমনিরহাট, আচ্ছা এটা কোন স্কুলের বাবা? লালমনিরহাট স্কুলের। ওকে, কথা বলিও না, ছেলেদের কথা বলতে না করছি, মেয়েদের কথা বলতে না করছি, সবাই মনোযোগ। আমি ম্যাথটা করে দেই, তোমাদের করার দরকার নাই, তোমরা জাস্ট আমার সাথে সাথে মাথা কাটাও। বলছে পৃথিবী এবং মঙ্গল গ্রহের ভরের অনুপাত 81:1। পৃথিবী এবং মঙ্গল গ্রহের ভরের অনুপাত 81:1। শোনো বাবা, প্রথম লাইন থেকে পড়তে থাকো এবং ডাটাগুলি আস্তে আস্তে তুলতে থাকো। যেহেতু তোমাকে এরকম দেওয়া আছে তুমি ডাটা তুলতে থাকো। গিভেন দ্যাট পৃথিবী এবং মঙ্গলের ভরের অনুপাত। বাবা দেখো তো, ভরকে আমরা ইউজুয়ালি কি দ্বারা প্রকাশ করি? এম। পৃথিবীকে আমরা বলি আর্থ আর মঙ্গলকে বলি মার্স। তাহলে পৃথিবীর ভর হচ্ছে ME আর মঙ্গলের ভর হচ্ছে MM। কোনো আপত্তি? বুঝো না আমি কি করছি? এখানে আমাকে শুরুতেই বলছে পৃথিবী এবং মঙ্গলের ভরের অনুপাত। দেখো তো আমি অলরেডি ভরের অনুপাত করে ফেলছি না? কার আর কার ভরের অনুপাত? পৃথিবী এবং মঙ্গলের ভরের অনুপাত। এ দেখো উপরে পৃথিবী বসাইছি, নিচে মঙ্গল বসাইছি। কারো কোনো আপত্তি? ওকে, এবার দেখো, বলো বলো বাবা, কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো। আচ্ছা, এবার বলছে এবং ব্যাসার্ধের অনুপাত 4:1। আচ্ছা, এটা হচ্ছে 81:1, তাহলে লিখে ফেলি 81:1। এরপরে বলতেছে ব্যাসার্ধের অনুপাত। বাবা ব্যাসার্ধের অনুপাত মানে কি বলতো? পৃথিবীর ব্যাসার্ধ RE আর মঙ্গলের ব্যাসার্ধ হচ্ছে RM। অনুপাত কত? 4:1। কারো কোনো আপত্তি? দুইটা ডাটা দেওয়া ছিল, দুইটা ডাটা আমি তুলে ফেলছি। এবার বলছে পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ। ইউজুয়ালি আমরা অভিকর্ষ ত্বরণকে GE দ্বারা প্রকাশ করি, যেহেতু পৃথিবী বলছে দ্যাটস ওয়াই GE দিলাম, E ফর আর্থ। আচ্ছা, এটার ভ্যালুয়েশন কত? 9.8। এবার আর কি কি দেওয়া আছে? পৃথিবীর পৃষ্ঠ হতে। আচ্ছা, পৃষ্ঠ বলার কারণে দেখো আমি আগে থেকেই চিত্র এঁকে রাখছিলাম। এই দেখ অশিক্ষিতরা, এই হচ্ছে আমার পৃথিবী গোল, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ বা যেটাকে আমরা বলি ভূপৃষ্ঠ। কথা বুঝছস? ছোটবেলায় আমি ভাবতাম এই মাঝখানেরটা মনে হয় ভূপৃষ্ঠ। কথা বুঝছস নি বাবা? যাই হোক, ছোটবেলায় অনেক কিছু ভাবতাম, আরেকদিন কমু থাক, অনেক ভুল জিনিস জানতাম। আচ্ছা যাই হোক, তো বলা হয়েছে পৃথিবীর পৃষ্ঠ হতে 5 কেজি ভরের একটি বস্তুকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া হলো। তাহলে বস্তুর ভর কত? মনে রাখবা, ইউজুয়ালি আমরা বস্তুর ভরকে ছোট হাতের M দ্বারা প্রকাশ করি। আর প্ল্যানেটের ভর, প্ল্যানেট আর্থ হোক, মার্স হোক, জুপিটার হোক, মুন হোক, হোয়াট এভার ইট ইজ, তখন আমরা বড় হাতের M ইউজ করি ইউজুয়ালি। ঠিক আছে? তোমরা পরীক্ষার হলে বাংলা কথা লিখে দিও বস্তুর ভর, আর এগুলি চাইলে লিখতে পারো পৃথিবীর ভর এবং মঙ্গলের ভরের অনুপাত, লিখতে পারো মন চাইলে। ক্লিয়ার? আচ্ছা, বস্তুর ভর কত? 5 কেজি। এবার আমাকে বলা হয়েছে মঙ্গলে নিয়ে যাওয়া হলো। চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষের তুলনায় 6 গুণ কম। চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের তুলনায় 6 গুণ কম। তার মানে আমার কাছে চাঁদের অভিকর্ষ ত্বরণ আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণের একটা ডাটা দেওয়া আছে। ডাটাটা কি দেওয়া? শোন, কমের ডাটা দেওয়া না তোর কাছে? এক কাজ কর, কমের ডাটা লিখতে গেলে কষ্ট হয়, তুই বেশির ডাটা করে ফেল। কথা বুঝছস নাই? তোর কাছে বলা হয়েছে চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর তুলনায় 6 গুণ কম। তাহলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ চাঁদের অভিকর্ষজ ত্বরণের তুলনায় 6 গুণ বেশি না? বুঝছস নাই? বুঝছস নাই? আমি তোরে কইলাম তুই কম খাস, হ্যাঁ? তার মানে কি কথাটা এভাবে বলতে পারি? না না, আজ আরো মানে ইজি এক্সাম্পল দেই। আমি বললাম তুমি বেশি খাও না, এটা বলার থেকে কি এভাবে বলাটা উত্তম না যে তুমি কম খাও? ঠিক এখানে কি বলছে? চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের তুলনায় 6 গুণ কম।
তাহলে এক কাজ করি, কমেন্টটা লিখতে উইয়ার্ড লাগে না, বা লিখতে গেলে মনে হয় না কিভাবে লিখবো, মাথায় আসতেছে না, তাহলে এক কাজ করে এটাকে উল্টে দাও। উল্টালে কথাটা কি হবে? পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ চাঁদের অভিকর্ষজ ত্বরণের তুলনায় 6 গুণ বেশি। তাহলে দেখো তো আমার লেখাটা কি হবে? পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ চাঁদের অভিকর্ষজ ত্বরণের তুলনায় 6 গুণ বেশি। কথাটা আমি বুঝাতে পারি নাই। তাহলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি অফ আর্থ, 6 গুণ বেশি কার তুলনায়? জি অফ মুন, এম ফর মুন। আবার এখানে এম ফর মার্স ভাবিও না। আচ্ছা দরকার এক কাজ করে এটাকে মুন লিখে দেয় ডাইরেক্ট, কারণ এখানেও কিন্তু একটা এম আছে, এই এমটা কিন্তু মার্স, এই এমটা কিন্তু মার্স, এই এম আর এই এম কিন্তু মিলে ফেলিও না। কথা বুঝতেছস না তোরা? এই চুপ থাক বাবা, মনোযোগ দে। এই ডাটাগুলি আমার কাছে দেওয়া আছে। প্রথম প্রশ্ন গ নাম্বার প্রথম প্রশ্ন বলা হয়েছে চাঁদের পৃষ্ঠে বস্তুর ওজন কত হবে নির্ণয় করো। আমাকে বলা হয়েছে চাঁদের পৃষ্ঠে বস্তুর ওজন কত হবে। আমি 1 মিনিট জাস্ট সময় দিলাম, তোমরা পারো কিনা আমি দেখতে চাই। গ নাম্বার বাবা এদিকে তাকাও। গ নাম্বার ম্যাথটা তোমরা অনেকেই করতে পারছো, যারা করতে পারছো তারা তো আলহামদুলিল্লাহ, পরেরটা করতে থাকো, আর যারা পারো নাই তাদেরকে এটা আমি দেখাই দেই। মেয়েরা এদিকে তাকাও, যারা পারো নাই ছেলেরা, মেয়েরা, আরিফ এদিকে, সবাই যারা পারো নাই। আমাকে প্রথম ম্যাথে বলা হয়েছে, গ নাম্বার ম্যাথে, যে চাঁদের পৃষ্ঠে বস্তুর ওজন কত হবে। বাবা মনোযোগ দে, একদম সহজ। বস্তুর ওজনের সূত্র হচ্ছে W = mg। সারা জীবন শিখে আসছি না, W = mg। এ দেখ W মুন লিখছি, W মুন মানে হচ্ছে চাঁদে ওজন। তো চাঁদে ওজন বের করতে হলে কি চাঁদের গ্র্যাভিটি বসাইতে হবে। এ দেখ জি এর পাশেও আমি মুন লিখছি, কারো কোনো আপত্তি আছে? জি এর পাশেও আমি মুন লিখছি। তো এখন চাঁদের গ্র্যাভিটি কত আমি তো জানি না। দেখো আমার কাছে এরকম একটা সম্পর্ক দেওয়া ছিল, জি অফ আর্থ = 6 × জি মুন। তাহলে আমার তো জি মুন দরকার। তাহলে জি ই কত? জি ই আমাদের সবারই মুখস্থ। পৃথিবীর গ্র্যাভিটি 9.8 ধরি আমরা ইউজুয়ালি। তাহলে 9.8, এই দেখ 6টা এই পাশে গেলে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে জিই / 6, এই দেখ হিসাব নিকাশ করে বস্তুর ভর এম কত? 5 কেজি। ভর বসায় দিয়ে অ্যান্সার বের করে ফেলছি। কঠিন ছিল ম্যাথটা? কথা বুঝোস না? আমি আরেকবার একটু বলি। আমি W = mg করছি, আমার জি দরকার, জি মুন দরকার। এই দেখ জি মুন আমি এখান থেকে বের করে ফেলতে পারি। 6 দিয়ে ভাগ কর, অ্যান্সার এসে পড়ছে, শেষ। করে ফেল, পরেরটা ট্রাই কর। 1 মিনিট সময় না পারলে আমি করে দিচ্ছি। স্যার প্লিজ কেউ কোনো কথা বলিও না, পরেরটা স্যার করে দিচ্ছি। পরেরটা বসে মঙ্গল গ্রহে বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত গুণ হবে। বাবা এদিকে তাকাও সবাই। মঙ্গল গ্রহে বস্তুটির ওজন পৃথিবীর ওজনের কত গুণ হবে। তার মানে এই মঙ্গল গ্রহে যদি বস্তুটাকে নিয়ে যাই, মনোযোগ দিয়ে শোন, দেখ স্যার সামারি করে দিচ্ছি। বস্তুটাকে যদি মঙ্গল গ্রহে নিয়ে যাই তখন ওজন কত হবে, বস্তুটাকে যদি পৃথিবীতে নিয়ে আসি তখন ওজন কত হবে, এই দুটোর মধ্যে তুলনা করতে বসে। বাবা ওজন কিসের উপর ডিপেন্ড করে? মনোযোগ দিয়ে শোন ওয়াসি, সিরিয়াস হয়ে শোন। ওজন কিসের উপর ডিপেন্ড করে? গ্র্যাভিটির উপর ডিপেন্ড করে। ওজন বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না, কারণ বস্তুর ভর 5 কেজি, চাঁদে লইয়া গেলেও 5 কেজি, মঙ্গলে নিয়ে গেলেও 5 কেজি। তার মানে আসলে আমাকে এখানে গ্র্যাভিটি মূলত বের করতে হবে। দেখো তো আমাকে মঙ্গলের গ্র্যাভিটি জানা লাগবে, কারণ আমি একবার বস্তুটাকে মঙ্গলে নিয়ে যাব আবার পৃথিবীতে নিয়ে আসবো, তাই না? তারপরে তো আমাকে ওজনের তুলনা করতে বসে। তাহলে মঙ্গলের গ্র্যাভিটি কি আমি জানি? কোথাও কি দেওয়া আছে মঙ্গলের গ্র্যাভিটি? না। পৃথিবীর গ্র্যাভিটি আমাদের হয়তো মুখস্থ 9.8, কিন্তু মঙ্গলের গ্র্যাভিটি কি আমাদের মুখস্থ না। তাহলে মঙ্গলের গ্র্যাভিটি চলো কিভাবে বের করবা। দেখো সবাই স্যারের দিকে তাকাও, স্যার দেখো কতটা ডিটেলস বুঝাবো, সবাই মনোযোগ দাও। একটু দেখো স্যার একটা সূত্র লিখবো, সেই সূত্র দিয়ে ম্যাথটা করা যাবে না। তারপর স্যার লিখবো, কেন লিখবো? যাতে তোমরা বুঝতে পারো। ইউজুয়ালি আমরা গ্র্যাভিটি বের করি কি দিয়া? G = gm/r², না? এই দেখো তো গ্র্যাভিটির সূত্র কি? যে G = gm/r²। এটাই তো মঙ্গল গ্রহের গ্র্যাভিটি বের করার সূত্র। বাট দ্য ফ্যাক্ট ইজ এই সূত্রের জন্য আমাকে বসাইতে হবে মঙ্গল গ্রহের ভর এবং মঙ্গল গ্রহের ব্যাসার্ধ। আনফরচুনেটলি আমার কাছে এটার কোনো ডাটা দেওয়া নাই। কথা বলিও না, মঙ্গল গ্রহের ভর এবং মঙ্গল গ্রহের ব্যাসার্ধের কোনো ডাটা দেওয়া নাই। কিন্তু আমার কাছে বলা আছে মঙ্গল গ্রহের ভর এবং পৃথিবীর ভরের অনুপাত, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ এবং পৃথিবীর ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিছে। কথা বুঝিও, অনুপাত দিয়ে দিছে। মঙ্গল আর পৃথিবীর ব্যাসার্ধের অনুপাত, ভরের অনুপাত দিয়ে দিছে, কিন্তু সরাসরি মঙ্গলের ভর কত, মঙ্গলের ব্যাসার্ধ কত সেটা দেয় নাই। আরে বাবা সরাসরি যদি দিয়ে দিত তাহলে তো এখানে বসাইয়া আমি মঙ্গল গ্রহের জন্য গ্র্যাভিটি পেয়ে যেতাম, ওই গ্র্যাভিটিটা থেকে আমি মঙ্গল গ্রহের ভর বের করে ফেলতাম। ভিডিও আছে, যারা বুঝতেছো না বাসায় গিয়ে আবার ভিডিও দেখবা, আমি কালকে এই ম্যাথগুলো আবার করতে দিব। সবাই এদিকে তাকাও। এই জন্য আমাকে করতে হবে কি জানো? যেহেতু তারা অনুপাত আকারে দিয়ে দিছে না, আমাকে ওটাকে অনুপাত আকারে করতে হবে।
এটাকে আমাকে অনুপাত আকারে ম্যাথটা করতে হবে, অনুপাত আকারে করাই আমি সেই মানগুলি বসাইতে পারবো। বুঝোস না? তাহলে আমি কি লিখবো দেখ, আমি লিখবো মঙ্গলে মঙ্গলে জি এর মান, জি এর মান, মঙ্গলে জি এর মান কি, জি অফ এম। এম দ্বারা কি বুঝাচ্ছি এখানে, এম দ্বারা কিন্তু মঙ্গল বুঝাচ্ছি, এখানে কিন্তু আবার মুন ভাবিও না, এটা মার্স। আচ্ছা এবার আমার দিকে আসো, আমার দিকে তাকাও। তাহলে কি করব, জি অফ এটা, এই যে কি করছি বুঝছো, মঙ্গলের ভর বসাইছি, মঙ্গলের ব্যাসার্ধ বসাইছি, মঙ্গলের গ্র্যাভিটির সূত্র এটা। আবার পৃথিবীতে গ্র্যাভিটির সূত্র কি, এটাকে 1 নম্বর সমীকরণ দেই। আবার পৃথিবীতে জি অফ ই ইকুয়াল টু জি অফ এম ই আর ই স্কোয়ার। মুগ্ধ তুই অনেক কথা বলতেছিস কিন্তু আজকে চুপ থাক বাবা। এবার দেখ আমি কি করব, 1/2 করব বা 2/1 করব, একটা করলেই হইল, যাহা মন চায় তাহাই করতে পারবি। আমি 2/1 করলাম, যা না সরি 1/2 করি, যা 1/2। এই দেখ তাহলে কি হবে, 1 ভাগ কত, 1 করলে জি এম উপরে উঠবে, 2 করলে কত আসবে, জি ই উপরে নিচে আসবে। কারো কোনো আপত্তি আছে এই ব্যাপারে? কি করছি বুঝোস নাই, 1/2 করছি, বাম পক্ষ ভাগ করছি, বুঝতেছস? এবার ডান পক্ষ ভাগ কর, ডান পক্ষ কত, জি এম এম আর এম স্কোয়ার, জি এম ই আর ই স্কোয়ার। সবচেয়ে উত্তম হচ্ছে এভাবে ম্যাথগুলা করা, এভাবে ম্যাথগুলা করা সবচেয়ে উত্তম। কেন আমি বলবো, এবার দেখ কি হয়, জি এম এম আর এম স্কোয়ার ইন্টু জি অফ ই জি অফ এম ই। বুঝোস নাই কি করছি, বুঝোস না কি করছি? এটা আমার মেন ভাগ চিহ্ন ছিল, এই যে এটা আমার ভাগ চিহ্ন ছিল, বুঝতেছ সাবা? এই যে এটা আমার ভাগ চিহ্ন ছিল, এই দেখ ভাগ চিহ্ন বরাবর আমি উল্টায় দিছি। উল্টায় দিলে কি হবে, এখানে এই জি কাটা, এম এম কাটা যাবে না কিন্তু, কারণ এটা হচ্ছে মঙ্গলের ম্যাস আর এটা হচ্ছে পৃথিবীর ম্যাস, পৃথিবীর ভর। এটা হচ্ছে মঙ্গলের, সরি এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে মঙ্গলের ব্যাসার্ধ। এক কাজ করি না, আমার কাছে এম ই দেওয়া আছে, এম এম দেওয়া আছে আমার, দেখ এখানে দেখ আমার এম এমটা উপরে কিন্তু, আর এখানে আমার এম এম নিচে। তাহলে আমি এক কাজ করব, দেখ কি কাজ করি, আগে এটাকে আলাদা কর, এম 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 ই, এই যে দেখ এটাকে আলাদা করে ফেলছি, মানে এম দুটাকে আলাদা করে ফেলছি। এরপরে আর দুটাকে আলাদা করব, আর ই আর এম হোল স্কোয়ার। এতটুকুতে কারো কোনো আপত্তি আছে রে বাপ? আপত্তি আছে কারো কোনো? সিম্পল। এবার কি করব, দেখো আমার কাছে এম, আমার এম এম নিচে দেওয়া কিন্তু আমার এখানে এম এম উপরে উঠছে। তাহলে আমি এক কাজ করি, এটাকে উল্টা দেই, এটাকে উল্টা। বাবা তুই এটাকে উল্টা, এটা তো এটাকে উল্টে দেখলে তুই ঝামেলায় পড়বি, তুই এটাকে উল্টা দে। এটাকে উল্টা দিলে কত, 81/1 আছে, উল্টা দিলে হবে 1/81। তাহলে চল তুই এটার বদলে, এই যে এটার বদলে লিখতে পারবি 1/81। বুঝোস নাই আমি কি করছি? এই বুঝোস নাই আমি কি করছি? আমার কাছে এম ই ডিভাইডেড বাই এম এম দেওয়া, কিন্তু আমার লাগবে হচ্ছে এম এম ডিভাইডেড বাই এম ই দেওয়া। তো আমি চল উল্টায় দেই না, নিল দেখ তো নিচের লেখাগুলি দেখা যায় কিনা। আচ্ছা ওকে, এরপরে দেখ তো আমার আর ই বাই আর এম, এই দেখ আর ই বাই আর এম দেওয়া আছে, তাহলে এটা আর উল্টানোর কোনো প্রয়োজন নাই। তাহলে 4/1 মানে এটা 4 লেখা যায়, তার মানে 4 স্কোয়ার, 4 স্কোয়ার। দেখতো বাবা একটু হিসাব করলে কত আসে, একটু হিসাব করলে কত আসে, তাহলে জি এম ডিভাইডেড বাই জি ই ইকুয়াল টু 1/81 ইন্টু 16, সরি সরি তার মানে হয় 16/81 লিখতে পারি, 16/81। তাহলে জি এম, আমার কিন্তু মার্সের জি দরকার, মার্সের জি কত হবে, 16/81 ইন্টু পৃথিবীর জি। এই বুঝোস নাই, তোরা কেউ করবি না এই ম্যাথ, আমি করে দেবো, তারপর তো আমি মুছে দিব, দরকার হলে তোরা নিজেরা না দেখে দেখে করবি। এই কত আসে দেখ এখান থেকে, 16/81 ইন্টু 9.8 কত আসে বাবা দেখ না, 1.935, 19358 জি অফ এম। তাহলে এটা হচ্ছে মঙ্গলের ইয়া পাওয়া গেছে, গ্র্যাভিটি পাওয়া গেছে। এখন আমারে বলছে মঙ্গল গ্রহের বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত গুণ। তো চল মঙ্গল গ্রহে বস্তুর ওজন বাইর করি, চল মঙ্গল গ্রহে বস্তুর ওজন বাইর করি। মঙ্গল গ্রহে তাহলে ডাব্লিউ অফ এম, এটা হচ্ছে মঙ্গল গ্রহে বস্তুর ওজন। পৃথিবীর ওজনের কত গুণ বলছে না, শোন এরকম কত গুণ, কত গুণ এরকম জানতে চাইলে সাধারণত ভাগ করবি। তাহলে পৃথিবীর ওজনের কত গুণ, তাহলে ডাব্লিউ ই,
এতটুকুতে কারো কোনো আপত্তি আছে? এবার দেখতো আমরা জানি কি ডাব্লিউ সূত্র কি এম জি। এই যে দেখ এটা এম ফর মার্স, এই দেখ ডাব্লিউ এর বদলে এম জি লিখছি, এই দেখ জিও মার্সের বসাইছি। বুঝছ না এটা কি করছি? ডাব্লিউ এর বদলে এম জি বসাইছি, যেহেতু এটা মার্সের এই জন্য মার্সের জি বসাইছি। আবার এটা হচ্ছে পৃথিবীর, পৃথিবীর ডাব্লিউ এর জন্য লেখা যায় এম জি ই। এম এম তো কাটা যাবে, কথা বুঝতেছো না? তাহলে এখানে কি আসবে? মার্সেরটা বসাতে হবে উপরে, গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটি বসাতে হবে নিচে। মার্সের হচ্ছে 1.9358, পৃথিবীর হচ্ছে 9.8। তার মানে ডাব্লিউ এম ইকুয়াল টু, এবার দেখতো ডাব্লিউ ইটাকে কি আমি ওই পাশে নিয়ে যেতে পারি না? ওই পাশে নিয়ে যেতে পারি না? ইন্টু ডাব্লিউ ই। ডাব্লিউ ই মানে পৃথিবীতে ওজন। পৃথিবীতে ওজন কত ছিল রে বাবা? পৃথিবীতে ওজন কি দেওয়া ছিল? ও না, এক সেকেন্ড, এটা 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 করা লাগবে না, এটা করা লাগবে না, এটা হিসাব করা লাগবে না। তুই জাস্ট এটা হিসাব করতে আমাকে। 5. সত্যি করছস ঠিক মতো? 5.07, তার মানে এটাকে 5 ধরা যায়। 0 পয়েন্ট কত? হ্যাঁ আসলে 0 পয়েন্ট দিতে হবে, কারণ একরে আমি 9 দিয়ে ভাগ করতেছি, বিষয়টা এরকম। 0.1975 ইন্টু ডাব্লিউ ই। তার মানে এই দেখ, এই দেখ, তাহলে কি আসছে প্রশ্নটা? উত্তরটা আসছে হচ্ছে মার্সে বস্তুর ওজন পৃথিবীর ওজনের এত গুণ। শেষ। একবার কি বুঝাবো? একবার কি রিক্যাপ দিব? হ্যাঁ, এম এম আর এম ই কে কি জন্য উল্টায় দিছি? আমার ডাটা দেওয়া আছে এম ই বাই এম এম, কিন্তু আমার ডাটা দরকার এম এম বাই এম ই। আম বাই লিচু দরকার লিচু বাই আম, উল্টায় দিছি, বিষয়টা এরকম। বাবারে একবার কি রিক্যাপ দিব? ছোট্ট করে রিক্যাপ দেই। বাবা তুলাটা গুরুত্বপূর্ণ না, বুঝাটা গুরুত্বপূর্ণ। আমার দিকে তাকা, আমি কি করছি? দুটার গ্র্যাভিটি আমার কাছে কিন্তু মার্সের ভর দেওয়া নাই, মার্সের ব্যাসার্ধ দেওয়া নাই, এই জন্য আমি পৃথিবীর, আমার কাছে তুলনা দেওয়া আছে, তুলনা দেওয়া আছে, এই জন্য আমি ওদেরকেই তুলনা করে দিছি। তুলনা করে যে যার সাথে কাটাকাটি যায় কাটাকাটি করে করে বের করছি কিসের? গ্র্যাভিটি বের করছি হচ্ছে কি জানি নাম এটার, মঙ্গলের। এরপরে মঙ্গল গ্রহের জন্য ওজন বের করছি এই সূত্র দিয়ে, গ্র্যাভিটির জন্য ওজন বের, পৃথিবীর জন্য ওজন বের করছি এই সূত্র দিয়ে। এরপর দুইটার অনুপাত করছি, অনুপাত করে পৃথিবীরটাকে ওই পাশে নিয়ে গেছি, পৃথিবীরটাকে ওই পাশে নিয়ে গেছি। তার মানে পৃথিবীর ওজনের তুলনায় মঙ্গলের ওজন এত গুণ ফিল হবে। ব্যাস, শেষ। কথা বুঝতে পারছি? তুলে নাও দ্রুত। ভিডিওতে করে দিই নাকি? আচ্ছা বাবা সবাই দিয়ে তাকাও, তাহলে আমি সেম টাইপের আরেকটা ম্যাথ দিয়ে দিতেছি। এই যে ভিডিওর এই জায়গা দিয়ে দিব, তোমরা প্র্যাকটিস করে নিও, পারবো না? সেম টাইপের আরেকটা ম্যাথ, ওকে বাবা? আচ্ছা আরেকটা ম্যাথ দিতেছি তাহলে বাবা, সবাই দিকে তাকাও বাবা। আচ্ছা গ নাম্বার ম্যাথটা আমি করাই দেই এটার। আচ্ছা এটা আমি পুরোটাই করাই দিচ্ছি, বাদ দাও। এটা কোন বোর্ড বাবা? দেখতো, দেখা যাচ্ছে না? দেখা যায় না, থাক বাদ দে। লেখছে চাঁদ ও পৃথিবী থেকে এত কিলোমিটার দূরত্ব অবস্থিত, মানে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে সামথিং দেওয়া আছে, চাঁদের ভর ও ব্যাসার্ধ এত এত। আমার বলছে চাঁদের পৃষ্ঠে জি এর মান কত? বাবা এটা তো আমরা জানি, জি অফ মুন ইকুয়াল টু কি? জি এম বাই আর স্কোয়ার। কথা বলিও না। জি এর মান কত? 6.673 ইন্টু 10⁻⁻11। আর এম এর মান কত? মানে পৃথিবীর ভর কত? সরি পৃথিবী না, চাঁদের ভর কত? 7.3 ইন্টু 10⁻22। 7.3 ইন্টু 10⁻22। আর এর মান কত? 3.9 ইন্টু 10⁵। 3.9 ইন্টু 10⁵। এটা কি কিলোমিটার আছে না? এই বাবা এটা কিলোমিটার আছে, এটাকে মিটারে নিয়ে আসতে হবে, তার মানে ইন্টু 1000। এটা কিলোমিটার আছে, এটাকে মিটারে নিয়ে আসতে হবে। আর উপরে কি হবে? স্কোয়ার ছিল, এখানে স্কোয়ারে পরিণত হবে, ব্যাস স্কোয়ার। ব্যাস এখান থেকে অ্যান্সার কত হবে সেটাই। আমি জানি না অ্যান্সার কত, আমি দেখি, দাঁড়াও গাইড থেকে দেখি। এটার অ্যান্সার মেবি একটু আগে যেটা দিলাম, এটা মনে হয় 16 নাম্বার, 16 না 45। কথা বলিও না। 1.61 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। কথা না, কথা বলতে না করছি। এটা 45 নম্বর ম্যাথ। 45। আচ্ছা
4 নাম্বার কি বলা হয়েছে দেখো তো, 4 নাম্বার ম্যাথটা খুব টাফ। সো এই ম্যাথটা যে বুঝবা না তারা সে কিন্তু ধরা খাইবা, মনোযোগ দাও। 4 নাম্বার ম্যাথে বলছে পৃথিবীর পৃষ্ঠ এবং চাঁদের মাঝখানে যে কোনো বিন্দুতে চাঁদ ও পৃথিবী কর্তৃক আকর্ষণ বল সমান। হ্যাঁ, চাঁদের পাশে দুই তো বসাইছি আমি, তো মনে হয় চাঁদের পাশে দুই তো বসাইছি মনে হয় নাকি? ও আচ্ছা, সরি আমি সরি বাবা, এই ম্যাথে আমি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বসায় দিছি, সরি খেয়াল করি নাই। এটা হবে 1.74 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 1000 আর হবে না, 1.74 নাকি? হ্যাঁ, ইন্টু 10 টু দি পাওয়ার 6, 74 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ওকে, বাদ দাও, কথা বলিও না, সবাই দিকে তাকাও। পরের ম্যাথটা খুব টাফ। বলছে পৃথিবীর পৃষ্ঠ ও চাঁদের মাঝখানে, পৃথিবী পৃষ্ঠ ও চাঁদের মাঝখানে যে বিন্দুতে পৃথিবী ও চাঁদ কর্তৃক আকর্ষণ বল সমান, পৃথিবী হতে ওই বিন্দুর দূরত্ব কত? ওয়াও, এই প্রশ্নটা আমি বুঝাই দিই। এই প্রশ্ন বোঝানোর আগে একটা চিত্র আঁকতে হবে। এই প্রশ্ন বোঝানোর আগে একটা চিত্র আঁকতে হবে। সবাই স্যারের দিকে তাকাও, যারা পারো তারা তাকাও, যারা পারো না তারাও তাকাও। এদিকে এটা মনে করো মুন, চাঁদ, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এটা হচ্ছে চাঁদের পৃষ্ঠ, ঠিক আছে? এটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। পৃথিবীর পৃষ্ঠ হচ্ছে এটা, চাঁদের পৃষ্ঠ হচ্ছে এটা, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা। সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। এখন আমাকে বলছে পৃথিবীর পৃষ্ঠ ও চাঁদের মাঝখানে যে বিন্দুতে পৃথিবী ও চাঁদ কর্তৃক আকর্ষণ বল সমান। বাবারে, মনে করো এখানে কোন একটা বস্তু থাকলো, কথার কথা, এখানে কোন একটা বস্তু থাকলো, এই বস্তুটাকে কিন্তু পৃথিবীও আকর্ষণ করবে, পৃথিবীও তার নিজ দিকে আকর্ষণ করবে, চাঁদও তার নিজের দিকে আকর্ষণ করবে। কথা বুঝো নাই? এখানে যদি কোনো একটা বস্তু থাকে, পৃথিবীও টানবে, চাঁদও টানবে। তো আমাকে বলছে এমন একটা বিন্দু ফাইন্ড আউট করো এদের মাঝখানে, যেই বিন্দুতে ওই আকর্ষণ বলের মান সমান। অর্থাৎ পৃথিবী যে আকর্ষণ বল দেয় সেটাকে আমি Fe লিখবো, চাঁদ যে আকর্ষণ বল দেয় সেটাকে আমি Fm লিখবো, এবং আমাকে বের করতে হবে Fe এবং Fm সমান, এরকম একটা বিন্দু বের করতে হবে। কথা বুঝতে পারি নাই আমি, কথা বুঝো নাই? আমি কি প্রশ্নটা আরেকবার পড়ে বুঝিয়ে দিব? আমাকে বলছে পৃথিবীর পৃষ্ঠ হতে চাঁদের পৃষ্ঠ বা যেটাই হোক, এদের মধ্যবর্তী স্থানে, চয়নিকা মনোযোগ, এদের মধ্যবর্তী স্থানে এমন কোন একটা বিন্দু বের করো, হ্যাঁ, যে বিন্দুতে পৃথিবী যে বলে বস্তুটাকে আকর্ষণ করবে এবং চাঁদ যে বলে বস্তুটাকে আকর্ষণ করবে, সে আকর্ষণ বল দুইটা সমান হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা বাবা, আমি তো জানি না কোথায় সমান হবে, তাহলে আমি র্যান্ডমলি যে কোনো একটা জায়গা ধরে নিব। বাট দেখো, তোমাকে বলেই দিছে সেটা বের করতে হবে পৃথিবী হতে। তা আমি ধরলাম পৃথিবী হতে এই বিন্দুতে, যে এই বিন্দুটাকে আমি এ ধরলাম, পৃথিবী হতে এ বিন্দুতে Fe আর Fm সমান হয়। কথা বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, আকর্ষণ বল কেন্দ্র থেকে হওয়ার কথা, এটা সত্য কথা। কেন্দ্র টু কেন্দ্র আকর্ষণ হয়, কিন্তু আমি জানি না কেন এই ম্যাথে কেন্দ্র টু কেন্দ্র থেকে কথা বলে নাই। এই সূত্রটা সবসময় আমি তোমাদের কিন্তু শিখাইছিলাম বাবা, এই সূত্রটা আসলে কেন্দ্র টু কেন্দ্র হয়। বাট তোমাদের এখানে দেখো বলেই দিছে পৃষ্ঠ থেকে। এ দেখো, পৃথিবী পৃষ্ঠ ও চাঁদের মাঝখানে, পৃথিবী পৃষ্ঠ এবং চাঁদের মাঝখানে যেহেতু এরকম বলে দিছে, তাহলে আমরা এভাবেই ম্যাথটা করে ফেলি। ওকে, একটু আমার দিকে তাকাও, বাংলা কথা একটু লিখে নাও। ধরি পৃথিবী থেকে এক্স দূরত্বে, এক্স মিটার দূরত্বে, এই যে আমি এই দূরত্বটাকে এক্স ধরলাম, এই দূরত্বটাকে আমি কি ধরলাম? এক্স ধরলাম। পৃথিবী হতে এক্স মিটার দূরত্বে Fe = Fm হয়। তাহলে পৃথিবী থেকে এক্স মিটার দূরত্ব যদি এটা হয়, বাকিটুকু দূরত্ব কতটুকু হবে বলতো? বাকি দূরত্ব কতটুকু হবে? বাকি দূরত্বটুকু হবে, মানে এই যে এই দূরত্বটুকু হবে হচ্ছে কত জানি দেওয়া, 3.9 × 10⁵, 3.9 × 10⁵ - x। এই কথাটার মানে বুঝো নাই? এই কথাটার মানে বুঝছো? কারণ পুরা দূরত্ব হচ্ছে 3.9 × 10⁵। তাহলে এই দূরত্বটা যদি x হয়, বাকি দূরত্বটুকু কত? 3.9 × 10⁵। আমি কালকে আবার এসব ম্যাথ করতে দিব, সবাই ভিডিও থেকে বাসায় গিয়ে দেখে নিয়ে আসবা, মাস্ট। আমি ভিডিওটা এখনই ছেড়ে দিব, ওদের পড়াইতে ভিডিওটা আপলোড করে দিব, কারণ এখানে আর এডিট করার কিছু নাই। বাবা এদিকে তাকাও, এই জন্য তোমাদেরকে বলি, তোমরা যদি কথা না বলো তাহলে আমি ওই দিনই ভিডিওটা ছেড়ে দিতে পারি। আমি জানি তোমরা কথা বলো নিজেদের মধ্যে, হয়তো নিজেদেরকে বুঝাও, কিন্তু বাবা আস্তে আস্তে
নয়েজ ভিডিওতে নয়েজ চলে আসে, কথা বুঝছো নি? তাহলে দেখো কি করব, সপ্তমতে আমাকে এফই আর এফএম কে কি করতে হবে, সমান করতে হবে, কথা বুঝছো নি? কথা বুঝছো? তাহলে এফই কি আমরা জানি, সূত্র হচ্ছে এফ এর সূত্র হচ্ছে GMM/r²। আমি এই বস্তু, এখানে যে বস্তুটা আছে আমি ধরে নেই বাবা, এখানে বস্তুর ভর হচ্ছে m, ছোট হাতের m, আমি ধরতে পারি এখানে যে বস্তুটা আছে বা এখানে যে জিনিসটাই ওই বলটা ফিল করবে, বাবা আমাকে বলছে না কোথায় বল সমান হবে, এখানে বলে দিছে না ও কোথায় বল সমান হবে, কথা বুঝতেছো নি? ওই বলটা কে ফিল করবে, ধরে নাও যে বস্তুটা ফিল করবে সেই বস্তুর ভর হচ্ছে m, ধরে নিতে পারি। তাহলে আচ্ছা যাও এটাও লিখে নেই, ধরি ওই বিন্দুতে, ওই বিন্দু হচ্ছে এ, ধরি এ বিন্দুতে দ্রুত কথা বলিও না, বস্তুর ভর m, এটা আমি ধরে নিলাম। তাহলে এবার দেখো তো এফই মানে কি, এফই মানে হচ্ছে ওই m ভরের বস্তুটাকে আর্থ কত বলে আকর্ষণ করে, সেটাই হচ্ছে এফই। এফই সূত্র কি GMM/m1m2/d²। এখানে m1 কোনটা হবে m2 কোনটা হবে সেটা বলি। m1 ধরলাম পৃথিবীর ভর, পৃথিবীর ভরকে আমরা ধরি me, আর মার্স না, চাঁদের ভরটাকে ধরি mm। কারো কোনো আপত্তি আছে? তাহলে আমি এখানে m1 এর বদলে কত লিখবো, m1 এর বদলে লিখবো m আর্থ, আর m2 এর বদলে লিখবো এই ছোট হাতের m, কারণ এই ছোট হাতের mটাকেই তো পৃথিবী আকর্ষণ করতেছে, আবার এই ছোট হাতের mটাকে তো চাঁদও আকর্ষণ করতেছে, তাই না? তাহলে এটাকে লিখবো ছোট হাতের m। কারো কোনো আপত্তি আছে? আর d² মানে এদের মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমি x ধরছি, তাহলে কত হবে x²। আপত্তি কারো কোনো? এরপরে আবার এফএম মানে হচ্ছে মুনের জন্য, মানে চাঁদের জন্য, তাহলে চাঁদের জন্য কত হবে, g ইন্টু m অফ মুন ইন্টু বস্তুর ভর হচ্ছে m। এদের মধ্যবর্তী দূরত্ব কত, 3.9 ইন্টু 10⁵ - x²। এবার দেখো ছোট হাতের m কাটা, এটা কাটা, ও আচ্ছা ওটা মিটারে নেই নাই না বাবা, এই দূরত্বটাকে মিটারে নিতে হবে, এটাকে মিটারে নিতে হবে, মিটারে নেওয়া মানে 1000 দ্বারা গুণ করা, তাহলে 5 মনে হয় কত, 5 হলে 6 7 8 হয়ে যাবে মনে হয়, একটু গুণ করে দেখো, এটাকে 1000 দিয়ে গুণ করো, 5টা মেবি 8 হয়ে যাবে, তাহলে আমি এটাকে 8 লিখে ফেলি, গুণ করে দেখো না, 1000 দিয়ে গুণ করে দেখো 8 আসে না, ওটাকে ইএনজি মার বেকুব, 390 ইন্টু 10⁶ না, ওটা মানে 3.9 ইন্টু 10⁸। তাহলে এটা হবে 3.9 ইন্টু 10⁸, কিন্তু এটা লাল কালিতে লিখলাম যাতে চোখে বাড়ি খায়। আচ্ছা এই 8 কেন নিছি বুঝছস, কিলোমিটারকে মিটারে নিয়ে আসছি, এবার কি হবে, me x² ইকুয়াল টু mm। নিলয় দেখতো এই লেখাগুলি দেখা যায় কিনা, নিচেরটা দেখা যায় না, দেখা যায়, আচ্ছা থাক সমস্যা নাই, চার্জ নাই এই জন্য তাড়াতাড়ি করে ফেলো, এখান থেকে এক্সট্রা বের করে ফেলতে পারবে না, কেমনে বের করুম, এই আমার কাছে কি পৃথিবীর ভর দেওয়া আছে, পৃথিবীর ভর না চাঁদের ভর দেওয়া আছে, তাহলে মুনের ভর জানি, পৃথিবীর ভর কি দেওয়া আছে, পৃথিবীর ভর কি এখন মুখস্থ বহাই দিতে হবে নাকি কিছু দেওয়া আছে, কিছুই দেওয়া নাই, তাহলে মুখস্থ বসাইতে হবে, দেওয়া নাই মুখস্থ বসাইতে হবে। তাহলে me কত বসাবো, me বসাবো, আমাকে x বের করতে হবে, এক কাজ করি আমি x গুলাকে এক পাশে নিয়ে আসি, এই দেখ আমি এই পুরাটাকে এই পাশে নিয়ে আসতেছি, তার মানে কত আসবে, 3.9 ইন্টু 10⁸ - x² আর নিচে x² আছে, তাহলে x² ইকুয়াল টু কত হবে বলতো, mm/me। এবার আর কোনো সমস্যা না, এবার দেখো কি করব, এই পুরোটাকে স্কোয়ার করব, x 3.9 ইন্টু 10⁸ - x² ইকুয়াল টু me। বুঝোস নাই কি করছি, এটার এই পাশে আনছি, এমির এই পাশে নিছি, ব্যাস, এরপরে একটা স্কোয়ারে পুরো হোল স্কোয়ার করে দিছি। এবার এই হোল স্কোয়ারের ওই পাশে গেলে রুট করে দেওয়া যায় না, তাহলে রুট করে দেই, তাহলে কত হয়, 3.9 ইন্টু 10⁸ - x √me।
এবার আরেকটু আছে ম্যাথটা, ম্যাথ প্রায় শেষ। এবার কি করব দেখ, আমি এক্স এর মান বের করব, তাহলে এক্স বাদে বাকি সবকিছু কই পাশে পাঠিয়ে দিব। তাহলে এটা কি আসবে 3.9 ইন্টু 10⁸ বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু রুট ওভার এম 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 ই। হইছে? এটা কি করছি বুঝছস? এই লাইন থেকে এই লাইন কিভাবে গেছি, নিচে এক্স আছে না, এক্স দ্বারা একবার এই সংখ্যারে ভাগ করতে পারি, এক্স দ্বারা এই সংখ্যারে ভাগ করতে পারি। তাহলে এক্স দ্বারা ওই সংখ্যারে ভাগ করলে হয় -1, আর এক্স দ্বারা এই সংখ্যারে ভাগ করলে যা আছে তাই থাকলো। এই বুঝছস নাই কি করছি? বুঝছস? এবার কি করবি, এই 1টা ওই পাশে নিয়ে যা, তাহলে +1 হয়ে যায়। 3.9 ইন্টু 10⁸ ভাগ এক্স ইকুয়াল টু এম 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 ই প্লাস 1। আমি এক্স এর মান বের করবো, তাহলে এক্স বাদে বাকি সবকিছু কই পাশে নিয়ে যাব। দেখতো 3.9 এটা কি গুণ আকারে আছে না, গুণ আকারে আছে না, ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে এখানে থাকবে কিন্তু 1/x, 1/x, কিন্তু 1/x ইকুয়াল টু এটা কত হবে, রুট ওভার এম 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 ই প্লাস 1 ডিভাইডেড বাই 3.9 ইন্টু 10⁸। কিন্তু আমি তো এক্স এর মান বের করবো, তাহলে আবার এটা উল্টায় দিব, বেশি করে লাইছি মনে হয় না। 3.9 ইন্টু 10⁸ এম 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 ই প্লাস 1, এটা ক্যালকুলেশন করো, এখান থেকে অ্যান্সার এসে পড়বে। আল্লাহ হাফেজ। আশা করি সবাই বুঝছো বাবা, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখো, টানো হিসাবগুলো, আশা করি বুঝবা।